আসসালামু আলাইকুম। আজকে আমরা বাবল শট নিয়ে কথা বলবো। গত পর্বে আমরা সিলেকশন শটের কোড দেখেছি। তো টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি বলা হয়নি। তো একটা জিনিস অনুরোধ থাকবে যে যে কোনো অ্যালগোরিদম শেখার আগে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। মানে অ্যালগোরিদমগুলো শেখার আগেই ভালো ধারণা থাকা দরকার। তবুও আমি চেষ্টা করব আজকের পর থেকে প্রত্যেকটা অ্যালগোরিদমের টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি বলে দেওয়ার। তো আজকে আমরা বাবল শট নিয়ে ডিসক্রাইব করব, তারপর আমরা কোড দেখার চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালে। তো আমি ডিসক্রাইব পার্টে চলে যাচ্ছি। তো 3812 একটা অ্যারে নিয়ে নিয়েছি। তো গত টিউটোরিয়ালের মতো যে আমরা সরি আমরা সিলেকশন শট দেখেছি ওইটার মতো আমরা অ্যানিমেশন দেখেও বোঝার চেষ্টা করব। আমি রেডি করে রেখেছি অলরেডি। তো আমরা সিলেকশন শটে কী দেখেছি? সিলেকশন শটে হচ্ছে আমাদের সবচেয়ে ছোট এলিমেন্টটা আগে সিলেক্ট করে করে আমাদের ফার্স্ট ইন্ডেক্সে বসাবে, দ্বিতীয় স্মলেস্ট ভ্যালু যেটা এর মধ্যে ওইটা দ্বিতীয় ইন্ডেক্সে বসাবে, তৃতীয় স্মলেস্ট ভ্যালু যেটা ওইটা তৃতীয় ইন্ডেক্সে বসাবে, চতুর্থ স্মলেস্ট ভ্যালু যেটা ওইটা চতুর্থ ইন্ডেক্সে বসাবে। কিন্তু বাবল শটের ক্ষেত্রে এটা একটু অন্যরকম। অন্যরকম মানে এটা হচ্ছে তোমার ওই যে মানে বিপরীত অনেকটা। মানে সবচেয়ে লার্জেস্ট এলিমেন্ট যেটা এর মধ্যে সিলেকশন শটে মনে রাখবা যে সিলেকশন শটের ক্ষেত্রে হচ্ছে কি সবচেয়ে স্মলেস্ট ভ্যালু যেটা ওইটা তোমার ফার্স্ট ইন্ডেক্সে বসলো, কিন্তু এখানে সবচেয়ে লার্জেস্ট এলিমেন্ট যেটা ওইটা তোমার সবার লাস্টে বসবে। ঠিক আছে? এর সবচেয়ে লার্জেস্ট এলিমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এইট। এইট সবার লাস্টে বসবে। এটা হচ্ছে সিলেকশন শর্টের মানে যে ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়া হচ্ছে এটা। আমরা টোটালি মানে যে ইমপ্লিমেন্টেশনটা ওইটাও বোঝার চেষ্টা করবো যে আসলে এখানটা কীভাবে হচ্ছে আর কি। তো তারপরে দ্বিতীয় লার্জেস্ট এলিমেন্ট যেটা এর মধ্যে সেটা আমাদের দ্বিতীয় মানে তারপরে ইন্ডেক্সে বসবে আর কি। এটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স। তারপর হচ্ছে আমাদের লাস্ট ইন্ডেক্সের পরবর্তী ইন্ডেক্স যেটা ওইটার মধ্যে আমাদের দ্বিতীয় লার্জেস্ট এলিমেন্টটা বসবে। এখানে 3 হচ্ছে দ্বিতীয় লার্জেস্ট এলিমেন্ট। তারপর হচ্ছে তৃতীয় লার্জেস্ট এলিমেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের এখানে 2। তারপর হচ্ছে চতুর্থ লার্জেস্ট এলিমেন্ট যেটা ওইটা আমাদের এখানে 1 বসবে। মানে সিলেকশন শটের একদম বিপরীত। তো আমাদের বাবল শটের যে ইমপ্লিমেন্টেশনটা ওটা সিলেকশন শট থেকে অনেক ইজি এবং আমরা দেখলে আরও বুঝতে পারবো। তো আমি একটু ডিসক্রাইব করি। তো আমি এগুলো একটু মুছে দেওয়ার চেষ্টা করি। ইরেজ। তো এবার আসলে বাবল শটটা কীভাবে কাজ করে, আসলে এই বাবল শটটা কাজ করে কীভাবে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। তো আমি এখন এটাকে একটু ড্র করি, একটা অ্যারের মতো একটা জিনিস ক্রিয়েট করি। আসলে ড্রয়িংটা আমি নতুন, তো তো একটু অসুন্দর হতে পারে আর কি, মানে বেশি সুন্দর হবে না, এটা স্বাভাবিক। 1 2 তারপর হচ্ছে 3 4, মানে 4টা ইন্ডেক্স নিয়েছি এখানে। তো আমি ফার্স্টে 3 লিখে ফেলতেছি, 3। তারপর হচ্ছে 8। তারপর হচ্ছে 1 2। তো এখন প্রত্যেকটা সর্টিং অ্যালগরিদমে আসলে আমাদের দুইটা লুপ চলে। তো আমাদের আম, একবার যদি আমাদের লুপটা ঘুরে তাহলে আমাদের সবার সবচেয়ে লার্জেস্ট এলিমেন্ট যেটা ওইটা আমরা পাবো, সেটা হচ্ছে এইটা আর কি। আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখন অনেকগুলো এলিমেন্ট থাকবে তখন তো আমরা দেখতে পারবো না। সবচেয়ে লার্জেস্ট এলিমেন্ট যেটা ওইটা আমাদের সবার শেষে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে প্রথম ইটারেশনে প্রথম লুপের দ্বিতীয় লুপের প্রথম ইটারেশনে আমাদের সবার শেষে আমাদের লার্জেস্ট এলিমেন্টটা চলে যাবে, মানে ওর ইন্ডেক্সটা সে বসে যাবে আর কি। তো এখানে তুমি কম্পেয়ার করবা কার সাথে? ধরো এটা জে, আমি এটা দ্বিতীয় লুপ ধরে নিচ্ছি, এটা হচ্ছে জে প্লাস প্লাস। ওকে, জে প্লাস ওয়ান ধরো, এটা হচ্ছে অ্যারে জে প্লাস ওয়ান আর এটা হচ্ছে জে। তো এখন এই 3 আর 8-এর আমি এখানে একটু ভুল করছি। জে হচ্ছে 3 আর জে প্লাস ওয়ান হচ্ছে 8। ওকে, তো জে আর জে প্লাস ওয়ান যদি কম্পেয়ার করে কোনটা বড়? অবশ্যই 8 বড়। তো এখানে সোয়াপ হবে না, তো 8 8-এর জায়গায় থাকবে। তো তারপর হচ্ছে জে যদি আবার ইনক্রিজ হয় তাহলে এ জে এর মান হবে এটা, আর জে প্লাস প্লাস হয়ে জে প্লাস ওয়ান হবে এটা 1। এখন 8 আর 1 কম্পেয়ার করবে, কোনটা বড়? অবভিয়াসলি 8 বড়। তো অবশ্যই এখানে যেহেতু আমার সবচেয়ে লার্জেস্ট এলিমেন্ট যেটা ওইটা আমাদেরকে সবার শেষে নিতে হবে। এখন যেটাই লার্জেস্ট এলিমেন্ট থাকুক না কেন, এখন আমার 8 হচ্ছে সবার শেষে, 8 হচ্ছে লার্জেস্ট এলিমেন্ট। তো আমার এখানে সোয়াপ হয়ে যাবে, 8 এখানে চলে আসবে আর 1 এখানে চলে আসবে। ওকে, তো জে আবার ইনক্রিজ হবে, এটার মান হবে জে, আর এটা হবে জে প্লাস ওয়ান।
ওকে, তো এখানে চেক করবে এটা টু সাথে কোনটা বড়। আমাদের এটা টু কম্পেয়ার করলে কোনটা বড়, অবভিয়াসলি এখানে 8 বড়। তো এখানে আমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে, এটা সোয়াপ হয়ে যাবে। টু বাদ টুকে আমরা এখানে আমি ক্রস চিহ্ন দিয়েছি, তোমরা যদি বুঝতে পারো। তো টু এখানে চলে আসবে, সোয়াপ হয়ে যাবে, আর 8 এখানে চলে যাবে। তো আমাদের এই লুপের ফার্স্ট ইটারেশনটা হয়ে গেল। ফার্স্ট ইটারেশন হয়ে যাওয়া মানে কি, ফার্স্ট ওয়ান আর কি, এটাকে বলে ফার্স্ট ওয়ান বলতে পারো তুমি। বাট এটা তুমি ধরতে পারবা, যখন তুমি কোড দেখবা তখন তুমি বুঝতে পারবা। তারপর যখন আমি দ্বিতীয় ইটারেশন চালাবো, তখন আমাদের পাস্টে যে সিলেকশন শট দেখেছিলাম ওইটা কিন্তু আমাদের প্রথম লুপের সাথে একটু মানে মানে অনেকটা সঙ্গত ছিল আর কি, অনেকটা মানে দুইটা অ্যাডজাস্টমেন্ট ছিল দুইটার সাথে একটা। কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় লুপে অনেকটাই কাজ করে, বেশিরভাগই আমাদের কাজ হচ্ছে ফার্স্ট লুপটা শুধু ঘোরানোর কাজ করে, আর দ্বিতীয় লুপটা আমাদের সবগুলো ইটারেশনের কাজ করে আর কি। তো এখন আমরা অ্যারেতে কি কোন রকম মানে এলিমেন্টগুলো কীভাবে সাজানো পেয়েছি এটা আমরা লিখেছি। আর যেগুলো আমাদের আগের অ্যারেটা ছিল ওইটা আমরা ক্রস করে দিয়েছি। তো আমি এলিমেন্টগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি পেয়েছি 2, এই যে 2, তারপর হচ্ছে আমি পেয়েছি এখানে 8। তো আমাদের এই এলিমেন্টটি সর্টেড। আমরা এখন নিশ্চিত যে আমাদের দ্বিতীয় ইন্ডেক্সটি, লাস্ট ইন্ডেক্স মানে আমাদের এর সবচেয়ে লার্জেস্ট এলিমেন্টটা আমরা পেয়ে গিয়েছি। তো এখন আমরা কম্পেয়ার করবো কার সাথে, এখন আমরা কম্পেয়ার করবো 3 আর 1। এটা হচ্ছে যে আবার ঘুরতেছে, ওই যে আমাদের প্রথম লুপটা যতবার পর্যন্ত আমরা কন্ডিশন দেবো, আসলে এটা বোঝার কথা, জে আর জে প্লাস 1 সাথে কম্পেয়ার করব, এরকম একটা কন্ডিশন থাকবে আর কি আমাদের প্রোগ্রামে। তো 3 আর 1-এ যদি আমরা কম্পেয়ার করি, 3 আর 1-এ যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আসলে এখানে 3 হচ্ছে লার্জেস্ট। তো 3 যেহেতু লার্জেস্ট, তাহলে আমাদের সোয়াপ হয়ে যাবে, 1 এখানে চলে আসবে আর 3 এখানে চলে আসবে। ঠিক আছে, তো জে এর মান আবার ইনক্রিজ হবে, জে হয়ে যাবে এইটা, আর জে প্লাস 1 হবে এইটা। ঠিক আছে, তো থ্রির সাথে যে এখন আমি কম্পেয়ার করব, 3 আর 2 কম্পেয়ার করলে অবভিয়াসলি 3 বড়। তো এখানে আমাদের আবার সোয়াপ করতে হবে, যদি 3 বড় মানে এখানে কম্পেয়ার করলে যেটা বড় হবে ওইটা আমরা খালি সামনের দিকে ইনক্রিজ করে দেবো, মানে উঠাবো আর কি, সামনের দিকে মানে উঠাবো, বুদবুদ করবে আর কি, বুদবুদের মতো আর কি, যে উপরের দিকে উঠবে। তো এখন আমাদের যেই এলিমেন্টটা বড়, ওই এলিমেন্টটা আমাদেরকে উপরের দিকে উঠাতে হবে। তো আমরা এখানে পেয়ে গিয়েছি 3, আর এখানে এই 2টা এখানে চলে আসবে। তো আমরা এখন এই জিনিসটাকে একটু একটু উপরে তুলে দেয়, আর একটু জুম ইন করে দেয়, জুম আউট করে দেয়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি আবার ড্রতে চলে যাই। তো আমাদের যেই এলিমেন্টটা আমরা পেয়েছি ওই এলিমেন্টগুলো আমরা লিখে ফেলি। 1, সরি আর একটু বড় করে নিচ্ছি, 1, তারপর হচ্ছে এখানে হচ্ছে 2, তারপর এখানে হচ্ছে 3, তারপর হচ্ছে 8। এখানে 8 সর্টেড, 3 সর্টেড। এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 আর 2 সর্টেড। তো এই ক্ষেত্রে আমাদের লুপটা আমরা বদ্ধ করে দিতে পারি চাইলে, কিন্তু আমরা চেক করব, তো চেক করবো কি, আমরা যেহেতু জিনিসটা ডিসক্রাইব করতেছি, তাহলে আমাদেরকে শেষ পর্যন্ত আমরা ডিসক্রাইব করব, তারপর আমাদের প্রোগ্রাম যদি অপটিমাইজেশন করা যায় সেটা আমরা প্রোগ্রামে গেলে বুঝতে পারবো। তো 1 এবং 2, তো এখানে জে এর মান হচ্ছে এটা, জে আর জে প্লাস 1 এটার মান হচ্ছে এটা। তো 1 আর 2 কম্পেয়ার করবে, অবভিয়াসলি 2 বড়, তো এটা সোয়াপ হবে না। 1 আর 2 কম্পেয়ার করবে, যেহেতু 2 বড় তাহলে আর সোয়াপ হবে না। তারপর হচ্ছে আমাদের এই এলিমেন্টগুলো সোয়াপ করা, এই এলিমেন্টগুলো আমাদের আর চেক করার দরকার নেই, কারণটা হচ্ছে কি আমরা আগে থেকেই জানি যে এগুলো সর্টেড। 3 আর 8 হচ্ছে তার জায়গায় বসে গিয়েছে। ওই যে আমাদের আমরা সিলেকশন শর্টে দেখেছি যে আমরা ফার্স্টে 1 বসাই ফেললে আর 1-এর সাথে আর কোনো মানে ফার্স্ট ইন্ডেক্সের সাথে আর সম্পর্ক থাকে না, দ্বিতীয় ইন্ডেক্স বসাই ফেললে, দ্বিতীয় স্মলেস্ট ভ্যালু বসাই ফেললে আমরা আমাদের সিলেকশন শর্টে ওই দ্বিতীয় স্মলেস্ট ভ্যালুর সাথে আর সম্পর্ক থাকে না। এখন আমাদের সবচেয়ে লার্জেস্ট এলিমেন্টটা আমরা বসাই ফেললে ওর সাথে আর কোনো সম্পর্ক নাই, এরপর লার্জেস্ট যে এলিমেন্টটা সেটা বসাই ফেললে তার সাথে আর কোনো সম্পর্ক নাই। এখন আমরা জে এবং জে প্লাস 1-এর সাথে দেখতেছি যে এখানে আমাদের দুইটাই
আমাদের সর্টেড আছে অলরেডি, তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের দুইটা ইটারেশন হলো। আমরা দেখতে পেলাম যে এখানে একটা ইটারেশন ঘটলো, এখানে দুইটা ইটারেশন ঘটলো, দুইটা ইটারেশন ঘটার পরেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি আমরা পেয়ে গিয়েছি। অথবা তুমি তিনটে ইটারেশন করতে পারো চাইলে, ঠিক আছে। তো তিনটে ইটারেশন ঘটলো, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে অ্যারেটা ছিল সেই অ্যারেটার মধ্যে আমাদের তিনটা ইটারেশন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন একটু ভিজুয়াল অ্যালগোতে চলে যাই। ওই যে আমরা গত পর্বের মতো অ্যানিমেশন দেখেছি, অ্যানিমেশন দেখে একটু শিখেছি, তো আজকেও একটু অ্যানিমেশন দেখে শিখি। একই মেবি 3812, আর এখান থেকে 3812 একই, আমি টেস্ট কেসগুলো একই রেখেছি যেহেতু তোমরা বুঝতে সুবিধা হয়। আচ্ছা আমি একটু গো করি, তারপরে শর্ট করি। আচ্ছা এগুলোকে সরাই দিই। তো একটু তুমি দেখো, লক্ষ্য করো, পাঁচ থেকে দেই, একটু লক্ষ্য করো। 3 আর 8-এর সাথে সে এখন কম্পেয়ার করবে। এখন অবভিয়াসলি 8 বড়, তো এটা সোয়াপ হবে না। 3 আর 8 যদি 8 এখানে, 8টা যদি এখানে থাকতো তাহলে অবভিয়াসলি এখানে সোয়াপ হতো। যেহেতু এখানে 8 বড়, মানে এইটা অবভিয়াসলি এখানে উপরের দিকেই আছে, 8টা যেহেতু বড় আবার এটা উপরের দিকে আছে, তো এটা চেঞ্জ হবে না। তো 3 ছোট, 3 নিচের দিকে আছে, তো এটা এই জন্য আর সোয়াপ হচ্ছে না। তো দেখো তুমি এখন যদি দেখবা এখন 3 আর 1 8 আর 1-এর সাথে কম্পেয়ার হবে। যেহেতু 1 ছোট আর 8 বড়, 8 হচ্ছে বড়োর দিকে, মানে দ্বিতীয় ইন্ডেক্সটা হচ্ছে বড়োর দিকে, তৃতীয় ইন্ডেক্সটা হচ্ছে ছোটোর দিকে, তো তাহলে এখানে অবভিয়াসলি সোয়াপ হবে। তো দেখো এখানে তুমি যদি কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তাহলে অবভিয়াসলি বোঝার কথা। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে সোয়াপ হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে 2 যেহেতু ছোট, মানে ছোট ইন্ডেক্স, কিন্তু ইন্ডেক্স বড় কিন্তু মানটা হচ্ছে ছোট, আর 8-এর ইন্ডেক্স ছোট কিন্তু মানটা হচ্ছে বড়, ঠিক আছে। তো তুমি এখন দেখতে পারবা যে আচ্ছা আমি এখানে ইন্ডেক্সের সম্পর্ক না আনি, ইন্ডেক্সের সম্পর্ক আনলে তোমরা আবার গোলাই ফেলতে পারো। দেখতে পাচ্ছ যে এখানে 8 আর 2 যদি আমরা দেখি 8 আর 2, এখানে 8 আর 2 কম্পারিজন করতেছে। 8 অবভিয়াসলি বড়, যেহেতু তোমার বড় জিনিসটা কোথায় যাবে, উপরের দিকে যাবে, উপরের ইন্ডেক্সের দিকে যাবে। তো অবভিয়াসলি এখানে চলে যাচ্ছে যে 8 এখন উপরের দিকে চলে যাবে, সফট হয়ে গিয়েছে। তো 8 এখানে সর্টেড, এটা অলরেডি সর্টেড। তারপর হচ্ছে 3 আর 1-এর সাথে কম্পেয়ার হলো। 3 যেহেতু বড়, এখানে তুমি আবার দেখতে পারো জিনিসটা, এই যে 3 আর 1-এর সাথে কম্পেয়ার করতেছে। অবভিয়াসলি 3 বড়, এই জন্য 3টা উপরের দিকে চলে যাবে, 1টা নিচের দিকে চলে আসবে, দেখতে পাচ্ছ। তো তারপর হচ্ছে 3 আর 2 কম্পেয়ার করবে। তো 3 আর 2 কম্পেয়ার করার সাথে সাথে 3 উপরের দিকে চলে গেল, এবং 3 হচ্ছে সর্টেড, এখন এটা অরেঞ্জ কালার দেখাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের যে দুইটা এলিমেন্ট আছে এই দুইটা এলিমেন্ট অলরেডি সর্টেড। তো আমরা এখন চেক করতেছি, দেখি যে 2 সর্টেড এবং 1ও অলরেডি সর্টেড। তো আমরা এই পর্যন্ত দেখলাম। তারপরে পরবর্তী টিউটোরিয়ালে আমরা কোড এবং কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা সেই পর্যন্ত অপেক্ষা করো। তো আজকে এই পর্যন্তই শেষ করলাম।